कैसा लगा मेरे मगर कैसा लगा? এই ছেলেটাকে, এই ছেলে তুমি কে? নাম কি তোমার? আমার নাম এই এত ধামাকানা না করে তোর নামটা বল ঠিক মতো। মনির। ও মনির, আচ্ছা মনির তোর কি হয়? আমার আমার আবার কি হবে? আমার তো কিছুই হয় না। আমার কাছে অভিনয় করে কোনো লাভ নেই, অলরেডি তোরা ধরা পড়ে গেছিস। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আমি সব কিছুই জানি। আরে বাসার নিচে দারোয়ান অলরেডি আমাকে বলে দিয়েছে যে তুই তোর প্রেমিক নিয়ে আমারই বেডরুমে তার সাথে রঙ্গলীলা করছিস। আরে তুই ওকে তো শুধু আজকে আনিসনি, তুই প্রতিনিয়ত তাকে নিয়ে আসিস। আমি বিজনেস করি, বাইরে বাইরে থাকি, সেই সুযোগে তুই আরেকটা ছেলেকে এখানে নিয়ে এসে তার সাথে রঙ্গলীলা করিস। একবারও কি আমার মুখটা তোর মনে পড়ে না? আমি যে তোর জন্য এত কষ্ট করি, দিনের পর দিন মাসের পর মাস এত পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য। আর তুই কি করেছিস? বাড়ি থেকে আরেকটা ছেলেকে ডেকে নিয়ে এসে তার সাথে ফষ্টি নষ্টি করছিস। আরে বেঈমান, শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য আমি আমার নিজের পিছনে 10টা টাকাও খরচ করি না, অথচ তুই কি করিস? প্রতিদিন প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা খরচ করিস। শপিং এর জন্য যত টাকা লাগে সব আমি দিই। তোর ঢাকা শহরে বাড়ি লাগবে সেটাও আমি করে দিয়েছি। রাস্তাঘাটে চলতে পারিস না পাবলিক বাসে, তাই আমি তোকে দামি গাড়ি কিনে দিয়েছি। তারপরেও তোর হয়নি, তোকে আমি দুটো ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি, অথচ নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্টও করিনি। তাও তুই আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করতে পারলি? আরে এই ছেলের মধ্যে কি পেয়েছিস যে আমার মধ্যে নেই? ভালোবাসার দিক থেকে তো আমি কোনো অংশেই কম রাখিনি, তারপরেও কি করে পারলি? এই তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে দাঁড়া, তোর তো এখান থেকে যাওয়া হবে না, তোকে তো আমি পুলিশে দেব, সাথে ওকেও পুলিশে দেবো। আরে তুমি এসব কি বলছো? আমাকে তুমি পুলিশে দেবে মানে? আমি না তোমার বউ। দেখো আমি মানছি আমি যেটা করেছি সেটা আমার মোটেও উচিত হয়নি, আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এমন ভুল আর কখনো করবো না। দেখো আমি কানে ধরেছি। এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না আমার স্বামী এখন অনেক রেগে আছে? যা এখন বলছি এখান থেকে। এই থাম, তুই তো যাবি অবশ্যই, তার আগে তুই শোন, তুই কি বললি? তুই আমার ওয়াইফ, আমাকে মাফ করে দাও। তুই আমার ওয়াইফ ছিলিস, কিন্তু আজকের পর থেকে তুই আমার আর ওয়াইফ থাকবি না, কারণ তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। আর তুই ওর সাথে থাকতে চাস না, তুই ওর সাথেই থাকবি। ও বেরিয়ে যাবে না, সাথে ওর সাথে তুইও বেরিয়ে যাবি। আমার বাসায় আমার মনে কোনো জায়গাতেই তোর কোনো স্থান নেই। তুই এখন এই মুহূর্তে ওকে নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি।